হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ আমার পেছনে এতগুলো নতুন নতুন গাড়ি এদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার থাম্বনেল আর ক্যাপশন দিয়ে বুঝেই গেছো। আর চলে এসেছি আমি সল্টলেকে রয়েছে আজকে কিন্তু একগুচ্ছ নতুন WBTC ব্র্যান্ড নিউ IHS 6016 GS6 গাড়ির কিন্তু উদ্বোধন। এগুলো হচ্ছে সিএনজি এসি গাড়ি। এগুলো প্রায় আজকে 100খানা গাড়ি উদ্বোধন হবে এবং কলকাতার বিভিন্ন রুটে, তার সাথে পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর রুটে কিন্তু এই গাড়িগুলো নামবে। তো এই গাড়িগুলোর আজকে সব ডিটেলস, কেমন দেখতে, আসল বিষয় সবকিছু কিন্তু তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সবই থাকবে ভিডিওতে। গাড়িগুলো দেখতে পাচ্ছ, দারুণ দেখতে গাড়িগুলো। আর তোমরা এই ভিডিওতে বেশ ইন্টারেস্ট পাবে আমি জানি, কারণ অনেক কিছু নতুন নতুন তথ্য কিন্তু ভিডিও তোমাদের দেবো। তো ভিডিওতে জুড়ে থাকো, উদ্বোধন হবে সেটাও তোমাদের দেখাবো। তার আগে গাড়িগুলো কেমন, ভেতরটা বাইরেটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে গাড়ি আজকে তোমরা দেখতে পাচ্ছ উদ্বোধন বলে, এরকম অনেক গাড়ি কিন্তু সাজানো। আর এইগুলো হচ্ছে আইচারের 6016 BS6 এসি বাস। সামনে থেকে ঠিক এরকম দেখতে, হেডলাইট সামনে বড় আইচার লোগো ব্র্যান্ডিং রয়েছে। গাড়ি নম্বর WB0507158। এরকম ফ্রন্ট গেট রয়েছে এরকম, আমি একটু পর উঠে দেখাবো। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ পুরো এসি বাস, বড় বড় উইন্ডোজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ব্র্যান্ডিং রয়েছে উইথ টিপিক্যাল লিভারি, যেটা এখন WBTC বাসে থাকে, একটা ব্লু হোয়াইট টিন্টের মধ্যে। তবে এগুলো কিন্তু সব স্টিকারিং, লিভারিগুলো সব স্টিকার। ব্যাক সাইড গাড়ি এরকম দেখতে, আইচারের ব্র্যান্ডিং। আর এই টেল লাইটসগুলো এরকম গোল রয়েছে 3টে করে। ব্যাক সাইড এই গাড়িটাও দেখিয়ে দিই একবার, এরকম দেখতে ব্যাক সাইড। আর এগুলো হচ্ছে ইমার্জেন্সি গেট, গাড়ির ডান দিকে রয়েছে। তো বাইরে বেশি কিছু দেখানোর নেই, সিম্পলের উপরে যেমন দেখতে হয় সেরকমই দেখতে। তো কেমন লাগলো বাইরেটা কমেন্ট করে জানিও। তোমার যেটা বললাম, এগুলো হচ্ছে আইচারের 6016 BS6 গাড়ি। এখানে দেখো লেখা রয়েছে স্কাইলাইন প্রো, বেলুন লাগানো, বেলুনে ঢেকে গেছে অনেকটাই। সাজানো গোছানো চলছে আজকে উদ্বোধনের জন্য। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো তোমাদের এবার গাড়ি ইন্টেরিয়ারটা দেখাই। গাড়িতে উঠে গেছি। প্রথমে তোমাদের ইঞ্জিন ড্যাশবোর্ডটা দেখিয়ে দিল। আইচারের 6016 গাড়ি, এরকম ড্যাশবোর্ডের স্টিয়ারিং রয়েছে। আর কেবিনটা ঠিক এরকম দেখতে, বড়। আর ফ্রন্ট গেট তোমাদের দেখালাম যেটা। এর ভেতরে 2x2 সিট রয়েছে গাড়ির মধ্যে। দেখছো এখন প্যাকেট করা, এখনো সিট এখন কোনো খোলা হয়নি। দাদা শুয়ে পড়েছে, রেক্লাইনার সিট এগুলো সব গাড়িতে। সিট সব গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব পুশব্যাক রেক্লাইনার সিট। লাস্টে কিন্তু এখানে সিঙ্গেল মানে ডাবল সিট রয়েছে এখানে, কিন্তু মাঝখানে কোনো সিট নেই, টানা সিট এখানে নেই পেছনে। আর এখন তোমরা কেবিন লাগেজ রাখার তোমরা জায়গা পেয়ে যাচ্ছ গাড়িতে। তার সাথে হ্যান্ডরেস্ট রয়েছে, ইমার্জেন্সি এক্সিট এখানে রয়েছে গাড়িতে। তো কেমন লাগলো তোমাদের ইন্টেরিয়ার জানাও। গাড়ি এখানে কিন্তু লেগ স্পেসও প্রচুর রয়েছে। এটা ইমার্জেন্সি একটু লেগ স্পেসটা বেশি এখানে। এমনি ওভারঅল একটা সিট কম আছে, এমনিও কিন্তু প্রচুর স্পেস রয়েছে। তো কেমন লাগলো জানাও কমেন্ট করে। দাদা কিছু কথা বলবে, দাদা বক্তব্য তোমরা শোনো এবার। দাদা বলো তোমরা কি বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নতুন বাস সার্ভিস দিচ্ছে, নতুন বাস দিচ্ছে রাস্তায়। এর জন্য আমরা খুব খুশি। এবং প্যাসেঞ্জাররা এটা এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন চলবে, আরো তো অনেক রুটে চলবে না মোটামুটি এই মুহূর্তে এয়ারপোর্ট হাওড়া রুটের এসি বাসটা বন্ধ ছিল, সেটা এখন চালু হয়ে যাবে। আজকেরই তার উদ্বোধন হবে, আরো অনেকগুলো রুট দেবে। নতুন গাড়ি দিচ্ছে রাজ্যবাসীকে, রাজ্যবাসী এর জন্য খুব খুশি হওয়া উচিত। এবং পুরো সেন্ট্রালি এসি গাড়ি, আইচার কোম্পানির গাড়ি এবং সিএনজি বাস, নন পলিউশন গাড়ি এগুলো।
পলিউশন কিছু হবে না, এবং ড্রাইভার কন্ট্রাক্টর খুব আরামেই ডিউটি করবে, প্যাসেঞ্জাররা খুব আরামে থাকবে। গভর্নমেন্টের জন্য আমার নতুন গভর্নমেন্ট যেন, এই গভর্নমেন্টে যেন নতুন আবার ফিরে আসতে পারে, আপনারা সবাই চিন্তা করবেন। নমস্কার। তোমাদের আবার সিটে বসে দেখাই। এখানে তোমরা দেখো দুটো করে এসি ভেন্ট পেয়ে যাচ্ছ। এখানে হ্যান্ড রেস্ট রয়েছে মাঝখানে, ফোল্ড করা যায়। লেগ স্পেস দেখো কতটা রয়েছে, আমি বসেছি নিজে। তার সাথে এগুলো হচ্ছে কিন্তু পুশব্যাক সিট, তার লিভার এখানে রয়েছে। আর তার সাথে তোমরা এখানে দেখো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু চার্জার পেয়ে যাচ্ছ, টাইপ সি পোর্ট দুটোই থাকছে। আর এরকম ভালো কিন্তু গদি সিট বলতে গেলে রয়েছে। তো কোয়ালিটি বেশ সুন্দর প্রোভাইড করেছে আইচার থেকে। আর এই গাড়িগুলো কিন্তু বেশ আরামদায়ক হতে চলেছে, বিভিন্ন রুটে চলবে। তার সাথে এখানে তোমরা দেখো একটা বটল হোল্ডার কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেক সিটের পেছনে। এখানে জিনিসপত্র টাঙানোর জন্য একটা মানে হুক মতো রয়েছে, হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য। তো ওভারঅল আমি সিটে এখন বসে আছি, বেশ কমফোর্টেবল সিট, খুব সুন্দর প্রোভাইড করেছে। যেটা বলছিলাম তোমাদের, আইচার তরফ থেকে ডাব্লিউবিটিসি কিন্তু সবার খেয়াল রেখেছে, এত ভালো প্রিমিয়াম বাস কিন্তু শহরে নিয়ে এসছে সবার জন্য। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। কিন্তু দারুণ লেগেছে গাড়িটাতে বসে, প্রথমবারেই উঠলাম, আমার বেশ এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। এবার করে রাইড নিতে হবে পুরো লং জার্নিতে, তবে বলতে পারবো কেমন ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল একটু দূরের রাইডের জন্য। আবার তো বসে তো এখন খুব আরাম লাগছে, খুব সুন্দর লেগ স্পেসও যথেষ্ট রয়েছে, আর এসি সুন্দর ঠান্ডা হচ্ছে, সবকিছু কিন্তু গাড়িতে একদম দুর্ধর্ষ কোয়ালিটি রয়েছে। তো কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের আশা করছি সব দেখাতে পেরেছি ইন্টেরিয়র এক্সটেরিয়রে। এবার উদ্বোধন হবে, সেটা তোমাদের ভালো করে দেখাবো। দেখো কত রেকলাইট হয়। তো আমি তো প্রায় শুয়েই পড়েছি বলতে গেলে, একটা পুরো রোদ আসছে। তো যাই হোক, একদম পুরো শুয়েই পড়েছি বলতে গেলে। দূরপাল্লার রুটের জন্য গাড়ি দুর্ধর্ষ কোয়ালিটি হতে চলেছে। যে রাইড নেমেছে বলতে পারো, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো রাইড নেওয়ার। আর কি কি রুটে উদ্বোধন হয় দেখি, যদি কোনো ভালো রুট পাই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটা রাইড নেওয়ার, আর তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার। একবার দেখিয়ে দিই, এসি ভেন্ট রয়েছে, আর এইগুলো আমাকে বললো লাইট রয়েছে। এখন তো দিনের বেলা লাইটের প্রয়োজন নেই। এখানে স্পিকার রয়েছে, এগুলো কিন্তু বাটন প্রেস করা যাবে তো অন অফ করার জন্য। তো এটা ফাংশনালিটি যখন গাড়ি রুটে নামে তখন ইউজ করলে বোঝা যাবে ভালোভাবে। আর তোমাদের দেখাই একবার কতটা রেকলাইন হচ্ছে সিটগুলো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, ছোট ছোট তথ্য কিন্তু এখন বেশ সামনে আসছে। তো এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো সিট অন্যরকম, আর স্ট্যান্ডিং স্পেস কিন্তু অনেকটা বেশি। সিটগুলো দেখছো খুব মানে সাধারণ টাইপের, যেগুলো ওগুলো যেমন রেকলাইন হতো, এই সিটগুলো কিন্তু রেকলাইনের কোনো ব্যবস্থা নেই, হ্যান্ড রেস্ট ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, সিটগুলো কোয়ালিটি বেশ ভালোই দিয়েছে। এইগুলো কিন্তু শহরের রুটে বিভিন্ন রুটে চলবে। তবে হ্যাঁ, যেগুলো রেকলাইনের সিট গাড়ি রয়েছে ওগুলো কিন্তু শহরে যে ডাব্লিউটিসি ভলভোগুলো চলতো বেশিরভাগ সেই রুটগুলো রিপ্লেসে কিন্তু ওই ডিলাক্স গাড়িগুলো চলবে। আর এইগুলো হচ্ছে সেমি ডিলাক্স গাড়ি, পুশব্যাক সিট নেই, দেখছো তোমরা, চার্জিং পয়েন্ট এখানে নেই, অনেক কিছু কিন্তু মিসিং রয়েছে। তো দু রকমের কিন্তু গাড়ি এলো তোমাদের দেখানোর জন্য, আমি জানতে পারলাম বলে একটা গাড়ি তোমাদের উঠে দেখালাম। তো এই গাড়িগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও। এগুলোও কিন্তু এসি গাড়ি, তবে বিভিন্ন রুটে চলো, সবই সেম, শুধু সিটগুলো আলাদা, ফিচার্স একটু কম। এগুলো রেকলাইন হবে না, এখানে চার্জিং পয়েন্ট নেই, এই ছোটোখাটো কিন্তু বেশ কম রয়েছে এই সেমি ডিলাক্স গাড়িগুলোতে। তো এখন একটা সেমি ডিলাক্স গাড়ি সিটে বসে গেছি, বাইরে তো প্রচণ্ড গরম, আর উদ্বোধন এখন দেরি হয়েছে। তো সিটে বসে আমি বলবো এগুলো স্ট্যান্ডার্ড সিট, খারাপও না ভালোও না, তবে কোনো অসুবিধা হবে না। এসি গাড়ি যেমন সিট হয় শহরের গাড়িতে, তেমনই এগুলো কিন্তু ভালো রিপ্লেসমেন্টে চলবে না। এগুলো যেমন ধরো বিভিন্ন এসি রুট যেমন চলতো, যেমন গড়িয়া হাওড়া, তারপর নিউ টাউন হাওড়া, এইসব রুটে কিন্তু এই গাড়িগুলো চলবে আমার যা ধারণা। এগুলো তোমাদের যেগুলো বললাম, এগুলো তো সেমি ডিলাক্স গাড়ি, ডিলাক্স গাড়ি না, পুশব্যাক সিট নেই, চার্জিং পয়েন্ট নেই। তো এগুলো স্ট্যান্ডার্ড গাড়ি। স্ট্যান্ডিং স্পেস তোমরা দেখতে অনেকটা করেছে, লেগ স্পেস কিন্তু সিমিলার রেখেছে যেমন ডিলাক্স গাড়িতে ছিল, এখানে তো সিমিলার লেগ স্পেস রয়েছে। আর ডিলাক্স গাড়ি কিন্তু বিভিন্ন লং রুটেও চলবে, যেটা খবর পেলাম। তো এই ছোটোখাটো ডিফারেন্স রয়েছে। তো এই গাড়িটা আমি বলবো ভালো, সব কিছু সেম, শুধু সিটের ডিফারেন্সটাই রয়েছে। আমি সিটে এখন বসে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে বলবো না। তো অনেকগুলো গাড়ি আসছে এইরকম ডিলাক্স আর সেমি ডিলাক্স গাড়ি মিলিয়ে যতটা শুনলাম 170টা টোটাল গাড়ি আসবে। তো আস্তে আস্তে ভলভোগুলোর তো শহরে যেগুলো চলে ডাব্লিউবিটিসি ভলভো, সেগুলোর তো বয়স প্রায় শেষ হয়ে গেছে। তার বদলে অনেক রুটই এই গাড়িগুলো চলবে, তার সাথে অনেক এসি রুটে যেগুলো অনেক দিন ধরে পুরনো গাড়ি চলছিল তার বলে আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে।
আমার একটা ছোট্ট বক্তব্য, গাড়িতে তোমাদের সব ইন্টেরিয়র এক্সটিরিয়র ভালো করে দেখালাম, এখন এরকম স্টিকার লাগাচ্ছে প্রত্যেকটা গাড়িতে। তবে এই গাড়িগুলো যা স্টেয়ার দেখছি বেশ খাড়া সিঁড়ি বলতে গেলে। তো কম বয়সী মানুষ বা মাঝ বয়সী মানুষদের হয়তো অতটা সমস্যা হবে না, বয়স্ক মানুষদের কিন্তু সমস্যা হতে পারে। তবে সেটা লো ফ্লোর হলে হয়তো বেটার হতো। তবে যেটা বলে নিয়মাতে কালামা ভালো, এই গাড়িগুলো এসছে, এতগুলো গাড়ি দেখছো লাইন দিয়ে সব দাঁড়িয়ে। এটাই বলবো আমি, অনেক এসি গাড়ি সব নতুন নতুন রুটে চলবে। তোমাদের যেমন একজন স্টাফ বললেন যে হাওড়া এয়ারপোর্ট রুটে চালু হয়েছে বা হবে, তার সাথে আরও হাওড়া থেকে আরও বিভিন্ন রুটেও চালু হবে, এয়ারপোর্ট থেকে ধর্মতলা রুটে চালু হবে। আমি সেগুলো ছবি দেবো, অনেকগুলো গাড়ি ডিসপ্লে চালিয়েছিল, আমি সেগুলো ছবি তুলেছি। তো তোমরা সেটা আমার কমিউনিটিসে দেখো, আমি ওখানে পোস্ট করবো। তার সাথে ভিডিওতে হয়তো তোমাদের দেখানোর চেষ্টা করবো, পরে যখন উদ্বোধন হবে সব গাড়ি ডিসপ্লে চলবে। ভিডিও তোমরা জুড়ে থাকো, এখন উদ্বোধন দেখানো বাকি রয়েছে। আর কি কি নতুন রুট আজকে চালু হচ্ছে যেটা খবর পেয়েছিলাম, দেখি কিছু নতুন রুট চালু হচ্ছে কিনা সেটারও কিন্তু ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর বা বলার। আর এই হচ্ছে স্টেজ, আজকে এখানে কিন্তু উদ্বোধন হবে ভার্চুয়ালি, স্ক্রিন সেট আপ হয়ে গেছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ, আর পোস্টার লাগিয়ে কিন্তু এখানে পুরো একটা স্টেজ তৈরি হয়েছে, চেয়ার পাতা হয়েছে। চেয়ারে কিন্তু আমি এখন বসে রয়েছি, উদ্বোধনের কভারেজ তোমাদের জন্য করবো বলে। করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রায় 60 কোটি টাকা ব্যয় হয়েছে এর জন্য। সাথে সাথে পরিবহন দপ্তরের পুরুলি সোলার উচ্চবাতি স্তম্ভের উদ্বোধন করা হচ্ছে। তো ভিডিও কনফারেন্সিং উদ্বোধনের কথা ছিল, কিন্তু হঠাৎ করে জানি না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো ভিডিও কনফারেন্সটা বন্ধ হয়ে অনেকক্ষণ ধরে বন্ধ রয়েছে। যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল না। আপনারা দেখতে পেয়েছেন হয়তো ভিডিওতে একবার এক ঝলক যে মদন মিত্র, যে যিনি হচ্ছেন ডাব্লিউবিটিসির চেয়ারম্যান, তিনিও এখন অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বেরিয়ে গেলেন। তো আমিও বেরিয়ে যাচ্ছি, এখন অনেকটা লেট হয়ে গেছে, আমার অন্য কাজও রয়েছে। আমি ভেবেছিলাম ফ্ল্যাগ অফটা কভারেজ করে যাবো, সেটা আর হলো না আনফর্চুনেটলি। এখন কখন কানেকশন রিএস্টাবলিশ হবে কেউ বলতে পারছে না, অনেক লোকই বেরিয়ে যাচ্ছে, অনেক দেরি হবে যা খবর পেলাম। তো যাই হোক, হলো না আর কি। বাকি সব তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমাদের সব ইনফরমেশন নিতে পেরেছি। আর হ্যাঁ, আরেকটা দুঃখ রয়ে গেল, যেটা হচ্ছে ভেবেছিলাম নতুন রুট কিছু আগে জানতে পারবো, কি উদ্বোধন হচ্ছে সেটাও কিন্তু জানতে পারলাম না। তবে হ্যাঁ, নতুন রুট আসবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারছি তোমাদের। সেটা যখন আসবে আমি ইনফরমেশন পেলে আমি আমার কমিউনিটি সেকশনে দিয়ে দেবো, তো তোমরা সেটা চেক আউট করো, বা ভিডিও আমি ডেসক্রিপশনে আপডেট করে দেবো টাইম টু টাইম, আর কমেন্টেও আমি পিন করে দেবো। তো নতুন কিছু আসলে সেটা তোমরা জানতে পেরে যাবে। সেটা ভিডিওতে মানে দেখাতে পারলাম না বা বলতে পারলাম না, সরি, কিছু করার নেই, বুঝতেই পারছো। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম সল্টলেক।